হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অত্যন্ত লোভনীয় একটা রেসিপি, আমের প্লাস্টিক চাটনি। এই আমের প্লাস্টিক চাটনিটা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা অকেশনালি কিন্তু এইরকম চাটনি হয়ে থাকে। খেতে ভীষণই সুস্বাদু লাগে আর খুব সহজে কম সময়ে কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি আমি। এর জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা প্রথমেই আমি ধুয়ে নিয়েছি। এবারে আমটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের গায়ের সম্পূর্ণ খোসাগুলোই আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। আমের চাটনি খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। খাবার শেষ পাতে যদি একটু এরকম চাটনি হয় তাহলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করে এই আমের চাটনি খেতে। আমটার গায়ের সম্পূর্ণ খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবারে আমটাকে আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে আমটাকে কেটে নিচ্ছি। আমের আঁটি হয়ে গেছে, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। আমি আমটার দু পাশ দিয়ে কেটে নিচ্ছি প্রথমে। এই আমের চাটনি কিন্তু আমি একদম তেল ছাড়া বানাবো, এতে এতটুকুও তেল ব্যবহার করব না। এবার আমগুলোকে আমি লম্বা লম্বা করে এবং পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখো, ঠিক এইরকম ভাবে কেটে নিয়েছি। পুরো আমটাকেই আমি ঠিক একইভাবে কেটে নেব। ঠিক একইভাবে কেটে নিচ্ছি আমি। আর আমের আটির গায়েরও দু সাইডে যে মাংসটা রয়েছে সেটাও আমি ছুরি দিয়ে একেবারে সম্পূর্ণ কেটে নিচ্ছি, যতটা পাওয়া যায়। গরমকালে কাঁচা আম তো পাওয়াই যায়, আর এই সময় আমের চাটনি প্রায় প্রতিদিনই যদি হয় তাহলেও কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি। পুরো আমটাকেই আমি সুন্দর করে কেটে নিলাম। এবারে এই আমগুলো আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বাটিতে একটু জল নিয়ে এর মধ্যে আমগুলো ডুবিয়ে আমি একবার আমটাকে ধুয়ে নেব। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। গ্যাসের আঁচটা জ্বালিয়ে নিয়েছি। এবারে জলটাকে গরম হতে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে আমি আমটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 থেকে 6 মিনিট আমি আমটাকে সেদ্ধ করে নিলাম। আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি আমটাকে ছেঁকে তুলে নিচ্ছি। সেদ্ধ করার জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, শুধু আমটাকেই নিয়ে নিচ্ছি। আবারও প্যানটাকে আমি পরিষ্কার করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। চিনি আর জলটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। গ্যাসের আঁচটা আবারও আমি বাড়িয়েই রেখেছি। সুন্দর করে মিশিয়ে দেবার পর
এর মধ্যে আমি হাফ চামচ মৌরি দিয়ে দিলাম। আর আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ রেখেছি, কাজু আর কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ভাঙা কাজুরই ব্যবহার করেছি, এখানে গোটা কাজু দিলেও ভালো হবে। এবারে এই চিনির শিরাটাকে আমি একটু ফুটতে দেব। দেখো সুন্দর ফুটে উঠছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ, মানে 1/4 টেবিল চামচ। আর দিয়ে দিলাম বিট লবণ 1/4 টেবিল চামচ। হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য, কালারটা সুন্দর হবে বলে। বেশি হলুদ দেবার দরকার নেই, খুব সামান্য একটুখানি হলুদ দিলেই হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ফুটতে দেব বেশ ভালো করে। দেখো এখানে সুন্দর করে চাটনিটা কিন্তু ফুটছে, চিনির রসটাও বেশ গাঢ় হয়ে গেছে। এবারে কিন্তু আর আমি গাঢ় করব না, ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে আমি ঢেলে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখলেই তো জিভে জল চলে আসছে। অসাধারণ লাগে খেতে এই প্লাস্টিক আমের চাটনি। একদম রেডি হয়ে গেছে কিন্তু। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কে কে ভালোবাসো আমের চাটনি খেতে। আজকের মতন এই অবধি, আবার চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।